আল্লাহ পাক এখন বলছেন জেনে রাখো তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা, প্রতারণা। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর, একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কাল্লা সাওফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে, কোশ্চিন কালেও নয়, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। এই ছেলেরা, তোরা নামাজ পড়বি কোন দিন? তোরা মানুষের বাচ্চা না? জীবন মানে কি শুধু বেড়ি? হ্যাঁ, জীবন মানে শুধু বেডির পিছনে আড়ানো? হ্যাঁ, জিন্দিগি মানে উলঙ্গ ছবি? হায় হায় হায়, ছেলেদের জীবনে এটা একটা মোবাইল, একটা মোটরসাইকেল, এই দুইটাই সম্পদ। একটা মোটরসাইকেল যার আছে 7,000 ধন পাইছে। সোজা হিসাব, ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে কক্সবাজার গিয়ে থামে। হ্যাঁ, প্রতিদিন রাতে, প্রতিদিন শত শত ছেলে মোটরসাইকেল চালায়। এজন্য ভাবা দরকার। আমার কথা হলো, আমার চিৎকার আমি দিতে থাকি। যে তোমার জীবনে আসবে সেই মানুষটির জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখবে। তুমি যদি তার আগে অপাত্রে কুপাত্রে বিভিন্ন জায়গায় অজাগায় তুমি তোমার তথাকথিত ভালোবাসাকে বিলিয়ে বেড়াও, নষ্ট করে বেড়াও, তাহলে তোমার সে হবু স্বামী, হবু স্ত্রী, তোমার যে হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী, তার জন্য সমস্ত ভালোবাসাগুলো জমিয়ে রাখার কথা ছিল, সে তুমি জমিয়ে রাখো নাই। অর্থাৎ আমার জীবনে যিনি আসবেন তার প্রতি আমার কমিটমেন্ট, তার প্রতি আমার ভালোবাসার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হবে যে তার আসার আগেও আমার সমস্ত ভালোবাসা, সমস্ত অনুভূতি, অনুভব, উপলব্ধি সবকিছুকে আমি জমিয়ে রাখবো তার জন্য। এর চাইতে প্রোয়েক্টিভ চরিত্রবান মানুষ আর কে হতে পারে? নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার মতো হতভাগা কেউ নাই। ও নারী, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। ও পুরুষ, তোমার চেয়ে হতভাগা কেউ নাই। কপাল পোড়া কেউ নাই। তোমার মতো নিকৃষ্ট কেউ নাই। তোমার মতো নিমক হারাম কেউ নাই। তুমি আল্লাহর যৌবন নিয়ে ঘোরো, আর আল্লাহ ডাকে তুমি আসো না, আসো না। আল্লাহ ডাকে আল্লাহ। হায় হায়, দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি, দুনিয়া আমার আলোচনার বিষয় না। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে, ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না, সিরিয়াল নিতে হয়, সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয়। প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে। আমাদের দেশে এরকম প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না, আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে। দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য, যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয়, ও যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত রাখি, তোমার পায়ে হাত রাখি, তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই, আয় 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 আয়। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুই মাথা রাখতে দেরি, আমার কুদরতি পায়ের নিচে যাইতে দেরি হবে না। তুই মাথা আমার কুদরতি পায়ে রাখবি, তুই সিজদায় যাবি, তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না। যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব, শুধু একমাত্র তোর নবী আছে, তোর নবী আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, যে আমার বন্ধু, তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউসাইনি আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায়া দর্শন দিছি। তুই তারই উম্মত, তোকেও দর্শন দিতে চাই, কোনো পর্দা রাখতে চাই।
এই ছেলে, তোকে বলতেছি, ছোট ভাই আমার, তোকে। আমার বয়স কত টাকা? 60+। ওনার বয়স 60, আপনার বয়স যখন 19 ছিল, চেহারাটা কি ওর মতো এরকম ফ্রেশ ছিল? আপনি কি টের পাইছেন কখন সাদা হয়ে গেছে? তুই পাবি না ভাই। আপনি কি টের পাইছেন বুড়ি ডেবে বাইরে গেছে? পার নাই। তাহলে সবকিছু তামাশা না, পাগল ছেলে। আপনি কি টের পাইছেন যে আপনি হঠাৎের মধ্যে প্রতিদিন আয়না দেখেন, আপনি কি একদিনও বুঝতে পারছেন বয়স বাড়ছে? বুঝা যায় নাকি? তোমার বয়স যখন 15 বছর ছিল আর এখন 19, তুমি কি কোনো পার্থক্য বুঝতে পারছো যে তোমার চেহারাটা পরিবর্তন হচ্ছে? যাও, চলে যাও, বসে যাবো। ছোট ভাই আমার, তুমিও 50 বছরে উপনীত হবা যদি বেঁচে থাকো, আর তুমিও বুঝতে পারবে না, দাড়িগুলো পেকে যাবে, পেটটা বেরিয়ে যাবে, চামড়াগুলো কুচকে যাবে। কি যাবে? কুচকে যাবে। ওয়াল্লাহি তুমি আর দৌড়াতে পারবা না, হাঁপায়ে যাবে। তোমার সন্তান বলবে, আব্বা আপনি কি বুঝেন, যেমনটা তুমি তোমার বাপকে বলো। কেউ ঠেকাইতে পারবে না, তোমার এই যৌবন চলে যাবেই যাবে। তুমি দাড়ি কাটিও না ভাই আমার। আর একটা কথা বলি, কারা কারা মুসলমান হয়ে মরতে চান? ভাই লাভ নাই, বললো লাভ নাই। গত বছর করে নাই এরকম? গত বছর করে নাই, আগামী বছর করবে। ব্যাস, এই স্লোগান বাজি বন্ধ করো ভাই আমার, স্লোগান বাজি বন্ধ করো। দিন শিখো, অনুভব করো। আমি মানি আমি ফেরেশতা না। আমি মানি আমার চাইতে অনেক উন্নত চরিত্রের মানুষ এখানে আছে, আমি মানি। তোমরা আমাকে আনছো বলার জন্য, সেই যোগ্যতায়, সেই ক্ষমতায়, সে আপ্যায়ন আমি বলতেছি। আদারওয়াইজ আমার বলার ক্ষমতা নাই এখানে। আমার চাইতে অনেক শিক্ষিত মানুষ এখানে আছে বেশি। ছোট ভাই আমার, মুসলমান হয়ে মরতে হলে ফজরের 2 রাকাত মিনিমাম ফরজ, জোহরের 4 রাকাত মিনিমাম ফরজ, মাগরিবের 3 রাকাত মিনিমাম ফরজ, আসরের 4 রাকাত মিনিমাম ফরজ, ইশার 4 রাকাত মিনিমাম ফরজ। দিনে 17 রাকাত নামাজ যে পড়ে, শুধু সেই মুসলমানের বাইরে কোনো মুসলমান।